সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ বেজাত মুর্দা মুসলিম মেরা ভাঙা ঈদ মোবারক। আল্লাহ যেন এটা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এই কথার অর্থই এটা, তাকাব্বালাল্লাহু, আল্লাহ আমার থেকে তোমার থেকে যা কিছুই হয়েছে কি করে আর কি করে সেক্রেটারি সাহেব উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি ওনাকে কথা বলবো প্রদান করবো ইনশাআল্লাহ। আমার কথা শেষ। তো আমি যেটা বলতেছিলাম এই কথা বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি বলো, কি করো, কেন এই আনন্দ ফুর্তি করো? এটা আমাদের জাহিলি যুগ থেকে, আমাদের বাপদাদার যুগ থেকে আমরা করে আসতেছি। আল্লাহ রাসূল বললেন খেলাধুলা আর এই মেলা বসার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা তোমাদের এর চাইতে দুটা ভালো দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এর পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের এর চাইতে দুটা ভালো দিন দিচ্ছেন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তোমরা আল্লাহ তাআলা তোমাদের এই দুটো পরিবর্তন করে দুটো পবিত্র দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তোমরা এখন থেকে এই দুটা দিন পালন করবে। তো সবাই বুঝতে এখন মাধ্যমে সময় সেক্রেটারি সাহেব কথা বলবে। আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণাময় আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা এখানে সবাই হয়েছি এবং এমন কিছু মানুষ আমরা উপস্থিত হয়েছে যারা অনেক অসুস্থ এবং অনেক বয়স্ক। আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের পাশে যে মসজিদ আপনার তারা ঈদগাহ, এই ঈদগাহ মসজিদের জায়গা গাড়িদের মধ্যে এখন আছেন আলহাজ ফজলুল হক সাহেব। তিনি অত্যন্ত মাঠুর হয়ে গেছেন এবং অসংখ্য ছাত্রীর হাত ধরে এখানে এই ময়দানে আসলেন। তার চাইতে আমরা অনেকেই সুস্থভাবে এখানে আসতে পেরেছি এবং আমাকে দাঁড়িয়েছি। এই জন্য এই যে আজকের দিনে এত বড় জায়গায় কিন্তু এই জায়গায় ধান করে গিয়েছেন তিনি একজন দানশীল মানুষ ছিলেন ময়নউদ্দিন সরকার, তাকে আমরা এখানে কেউ দেখিনি। যারা 70-80 বছরের যে মানুষগুলো আছেন তারা আমরা দেখেছি, কিন্তু তাদের জেনারেশন তারা কিন্তু রয়ে গেছে এখানে, তারা এখানে রয়ে গেছে এবং তাদের জেনারেশন এখন চলছে। তৃতীয় প্রজন্ম যারা আছেন এখানে আমাদের এই ময়নউদ্দিন সরকার মহিলাদের বছর তার ছেলেরা আছে এবং আমার মজদুর তার ছেলেরা আছে। এদেরকে আমরা বলবো একটু আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্য। এবং মন্ত্রীদের ছেলেদেরকে একটু সাহায্য করবো, দিতে তারা একটু আপনাদেরকে সালাম দেবে। আর কথা হচ্ছে এই যে আমাদের ঈদগাহ দেখছেন, এই যে সামনে মেম্বার, এই মেম্বারটা কখন পার হলো? আপনার বগুড়া পৌরসভা মেয়র ছিলেন রেজাউল করিম বাদশা, তিনি 10,50,000 টাকা ভাঙচুর পৌরসভা থেকে বরাদ্দের মধ্য দিয়ে পৌরসভার ডিজাইন অনুযায়ী এই কাজটি হয়েছে। আমরা তার কাছে আবার আশা করবো এই ডিজাইন অনুযায়ী এখানে যে গেটটা আছে, আমরা দেখি কেন্দ্রীয় ঈদগাহ সুন্দরপুরে যে কেন্দ্রীয় ঈদগাহ আছে, এই ঈদগাহের যে গেট সেটা অত্যন্ত নান্দনিক এবং সংগত। আমরা দেখছি সামনে উপনির্বাচন, সেদিকে কামিয়াব হয় আপনাদের দোয়া। আমরা তার কাছে এই মাঠে দুটি বড় নান্দনিক এবং মানুষ দেখলে যেন বলতে পারে যে কাঁচরাপাড়ায় একটি ভালো ঈদগাহ আছে এবং ভালো একটি দেশ আছে, ভালো একটি দেশ আছে। এটাকে আমরা চাইতে পারি তো, কি বলেন? দোয়া করবেন সবার জন্য। আর আমি নিজেও এই যে এসে দুটি কথা বলতে পারবো, নামাজ আদায় করতে পারবো, সব আল্লাহ
দিচ্ছে আমি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছি, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। এখানে বহু মানুষ আছেন, অনেক কষ্ট, অনেক দুরারোগ্য ব্যাধি নিয়েই কিন্তু এখানে আসছেন। এই সবাইকে যেন আল্লাহ মুক্তি দেন এবং আবহাওয়ার যে অবস্থা, আমরা এখন পর্যন্ত মাঠে যারা বাহিরে আছেন তারা দয়া করে তাড়াতাড়ি এখানে মাঠে ভিতর করে আসছো, এখনই আমরা দাঁড়ায় যাবো। ইমাম সাহেব এখনই নামাজ আদায় করবেন। যারা দানশীল মানুষ আছেন তারা একটু বেশি দান করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কাতারে দাঁড়ায় যায়, যেগুলো জায়গা না থাকলে বাইরে থেকে গাড়ি পড়া আছে। মসজিদের বারান্দাতেও দাঁড়াইতে পারে। সারা জীবন भूले जा तुर दोस्त दुश्मन हाथ मिलाओ हाथे आज भूले जा।